ভারত বিরোধিতা নতুন কোনো বিষয় না। এটা বহুকাল ধরে চলে আসা একটা বিষয়। এটার মানে কখনো উত্থান, কখনো পতন এরকম হয়। কখনো ভারতের প্রতি মানুষের একটা সফট কর্নার সৃষ্টি হয় বা কখনো এই যে বিরোধিতার আগুন এতে ঘি ঢালা হয়। কিন্তু বিরোধিতা আসলে সবসময় বেশি এর ভাগ সময়ই এটাতে আসলে রাজনৈতিক কারণে ব্যবহার হয়, এটাকে সাম্প্রদায়িক কারণে ব্যবহার হয়। এটা বিরোধিতা আসলে একটা মানে হাতিয়ার হিসেবে ব্যবহারে আসছে। এর যে কোনো সুফল বা এর থেকে যে কোনো কিছু রিটার্ন আসবে, ভালো কিছু আসবে, এটা কখনো আসলে সম্ভব না। বা বিরোধিতা থেকে এটা যে কোনো ভারত বিরোধিতা বলেন বা যে কোনো দেশের সঙ্গে বৈরিতা এর ফলে যে কোনো সুফল আসে এটা আসলে কোনো দিন আসেনি বা কোনো দিন আসবেও না। কোনো দেশের ক্ষেত্রে আসবে না। বাংলাদেশ যেমন ভারতের সাথে বিরোধিতা করলে মানে ক্ষতিগ্রস্ত হবে, একইভাবে ভারতও যদি বাংলাদেশের সাথে বিরোধী আচরণ করে, শত্রুভাবাপন্ন মানসিকতা রাখে, তবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই বিরোধিতা কেন বা কতদিন ধরে এই বিরোধিতা? আপনি দেখেন যে বাংলাদেশ 1947 সাল, তখন হচ্ছে দেশ বিভাগ হয়। এই দেশ বিভাগের আগে যে একটা মানুষের মানে এর দেশ বিভাগের আগেই মূলত হচ্ছে এই বিরোধিতা, এই যে পক্ষ বিপক্ষ এগুলা সৃষ্টি হয় এবং সেই এই যে সৃষ্টি তার ফলেই দেশ বিভাগ হয় এবং তার পরে পরবর্তী সময় প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে এই ভারত বিরোধিতাকে একটা হাতিয়ার হিসেবে ইউজ করছে। যেমন ধরেন তখন পাকিস্তানিরা করতো কি, ভারত বিরোধিতার একটা জেদ ধরে বাংলাদেশের সঙ্গে একটা মানে বাংলাদেশের মানুষকে একটা ভূগোল বোঝানো হতো। সেই পাকিস্তানিরা ভূগোল বোঝাইতে বোঝাইতে 71 সালে মুক্তিযুদ্ধ, সেই সময়ও তারা এই ভারত বিরোধিতাকে চরমভাবে মানে উস্কায়ে তোলে এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা এটাকে পুঁজি করে। তাদের ভাষ্য ছিল যে ভারতের সাথে যদি মানে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে ভাগ হয় তাহলে বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাবে বা ভারত দখল করে নিবে। তারপরে গেল, তারা হেরে গেল। এর পরবর্তী প্রেক্ষাপটে মানে যে এই বিষয়টা থেমে গেছে তা না। আপনি শেখ মুজিবের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডেও ভারত বিরোধিতা একটা ব্যাপক ভূমিকা ছিল। তখনকার দিনে মানে মানুষকে যে বোঝানো হইতো যে ভারতের আর্মি হচ্ছে বাংলাদেশে ঢুকে পড়ছে, তারা যে বাকশালের ভিতরে ঢুকে পড়ছে, তারা বাংলাদেশের উপর কব্জা করতেছে। এই বিষয়গুলো তারা মানে উস্কে দিয়ে দেশে একটা টালমাটাল পরিবেশ সৃষ্টি করে শেখ মুজিবুরকে হত্যা করে এবং তার পরবর্তী প্রতিটা রাজনৈতিক মানে পদক্ষেপে ভারতের বিরোধিতা মানে একটা চরম লেভেলে নিয়ে যাওয়া হয় এবং এটাকে একটা পুঁজি করা হয়। বিশেষ করে এই পুঁজিটা করে কারা, যারা হচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠী, এবং এই সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রভাবে বাংলাদেশের সাধারণ যারা কৃষক শ্রমিক তারাও কিন্তু এই ভারত বিরোধী মনোভাব পোষণ করে। তারপরে একদম সম্প্রতি যদি ধরেন এই 24-এর আন্দোলন, এই আন্দোলনেও কিন্তু ভারত বিরোধিতা একটা ব্যাপক প্রভাব ছিল। এই ভারত বিরোধী একটা মানে বিষ উদ্গার করে মানুষকে ফুঁসিয়ে তোলা হয়। ভালো মানে তারা যাচ্ছে তাই মানে যেরকম ইচ্ছা সেই রকম কথাবার্তা গুজব ছড়ায়ে মানুষকে বিষিয়ে তোলে। যেমন ধরেন এই যখন আন্দোলন চলমান তখন তারা মানে বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশেরই এটা কোনো তাদের কাছে মুখ্য বিষয় ছিল না। তারা এরকম একটা বিষয় তুলে ধরতেছিল যে ভারতের পুলিশ বাংলাদেশের মানুষকে গুলি করতেছে, ভারতের পুলিশ বাংলাদেশের উপর কব্জা করে ফেলছে, কব্জা করে ফেলছে। এই বিষয়গুলো নিয়ে মানুষকে মানে বিষিয়ে তোলা হয়, মানুষের চিন্তাধারা, মন মানে সব কিছু বিষিয়ে তোলা হয় এবং এটাকে সব সময় সব ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। হাতিয়ার ছাড়া এর যে কোনো সুফল আজ পর্যন্ত আমরা পাইছি এটা আপনারা দেখতে পারেন। ভারতের সাথে বন্ধুত্বের ফলে অনেক ক্ষতি হইতে পারে। এখন ক্ষতিটা কোন ক্ষেত্রে হয় বা কেন হয় বা কিভাবে হয়, ধরেন মানে আসলে দেশ বা পররাষ্ট্রনীতি এত কিছু বোঝা লাগবে না আপনার। আপনি যদি বোঝেন যে আপনার বাড়ির পাশে যদি কোনো ধনী প্রতিবেশী থাকে, যদি কোনো ক্ষমতাবান প্রতিবেশী থাকে, তার দ্বারা আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হন, তার দ্বারা আপনি যেভাবে প্রভাবিত হন, ঠিক সেইভাবে বাংলাদেশ ভারতের দ্বারা প্রভাবিত হয়। এর বাইরে আসলে আর কিছুই না। এখন এই আপনার প্রতিবেশী কতটুকু কী করে আপনি ভালো জানেন, বা ভারত যে কতটুকু খারাপ বা ভালো প্রতিবেশী সেটাও আপনি আপনার বিবেচনায়। ভারতের বাংলাদেশের মানে ভারতের বাংলাদেশের যে সামগ্রিক জীবন বা বাংলাদেশের যে জন্ম, তার যে উপরে যে ভারতের একটা প্রভাব আছে, এটাকে নেগেটিভ পজিটিভ হিসেবে আপনি অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু এই প্রভাবটাকে তো আপনি মানে অস্বীকার করতে পারেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত মানে
যে সহায়তা করছে, এটা মানে আপনি তো এই সহায়তাকে অস্বীকার করতে পারবেন না। এখন এই সহায়তার পিছনে তার যে স্বার্থ, তার যে এটা সেটা অনেক কিছু বলা যায়, কিন্তু সে যে এটাকে মানে এই মুক্তিযুদ্ধে তার ব্যাপক প্রভাব ছিল বাংলাদেশের বিজয়ে, বাংলাদেশের মানুষের বিজয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয়ে, বাংলাদেশ স্বাধীন যে রাষ্ট্র ভূখণ্ড আপনি এতকাল বসত করতেছেন, এই যে ধরেন 53-54 বছর ধরে আপনি যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসত করতেছেন, আপনি অনেকবার বলছেন যে ভারত এটাকে দখল করবে, কিন্তু এই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি, এর পিছনে ভাই ভারতের অবদান আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। এটা ঐতিহাসিক সত্য। এবং বাংলাদেশ ভারতের কাছ থেকে যে স্বার্থ নিচ্ছে, আমরা তো ভাই তার থেকে কোনো অংশ কম স্বার্থ নেই না, বা কোনো অংশে কমই করি না। সীমান্তে যে ঝামেলাঝাটি, এই সীমান্তে ঝামেলাঝাটি ভারতীয় সাধারণ জনতার যে প্রভাব, তার থেকে বাংলাদেশি মানুষের ব্যাপক প্রভাব। বাংলাদেশি মানুষ মানে আপনি যে সীমান্ত হত্যা এটা সেটা অনেক কিছু দিয়ে বোঝাইতে চান, কিন্তু এতে আপনি হিসাব করে দেখেন যে ভারতের সাধারণ জনতা বা ভারতের সেনাবাহিনী বা ভারতের মানে সীমান্ত প্রহরীদের যে দোষ, তার থেকে বাংলাদেশের জনতার, বাংলাদেশের মানুষের দোষ কোনো অংশে কম না। এমনকি মানে এই যে চোরাচালান ব্যবসা বাণিজ্য, যেগুলা অবৈধ বাণিজ্য হয়, এতে বাংলাদেশের মানুষ জড়িত বলেই হয়। এবং বাংলাদেশের মানুষ এটাকে মানে কোনভাবে নেয় বা কোনভাবে দেখে, এটা আপনি যদি যশোর বেনাপোল সীমান্ত বা এরকম যে সীমান্তগুলো আছে সেই অঞ্চলগুলোতে আপনি যদি ঘুরে আসেন, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ আসলে এর সাথে কতটা জড়িত বা কতটা কি। কিন্তু এই যে বিরোধিতা, এটা বিরোধিতা আসলে আমরা বিরোধিতা করার খাতিরে ভাই। এই যে ধরেন আমাদের যদি 24-এর আন্দোলনে ভারতের সৈন্যরা তারা যদি বাংলাদেশে এত প্রভাব খাটাতো, এত গুলি করতো, এত মানুষ মারত, তাহলে কি বাংলাদেশে যে বর্তমান যে গভর্নমেন্ট, এরা কি বাংলাদেশে ভারতের সাথে মানে এই ডিম আমদানি বা এই আলু আমদানি এটা সেটা এইগুলো কোনো প্রকারে করতে পারতো বা কোনো প্রকারে করা উচিত ছিল? তারা ভারত যদি বাংলাদেশের একটা মানুষের বুকে গুলি করে এই ঢাকা শহরের রাজপথে, তাহলে তো তাদের সাথে কোনো সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু যখন এই গভর্নমেন্ট আবার ভারতের সাথে এই সম্পর্ক রাখার চেষ্টা করছে, এখন পর্যন্ত তারা কিন্তু বলে না যে ভারতের সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ। তারা একটা ডিপ্লোম্যাটিক কথা বলে, সেটা হচ্ছে যে আমরা সম্পর্ক রাখতে চাই, বাট সম অধিকারের সম্পর্ক। ভাই এটা সে যদি আপনার দেশের ডুইকা গুলি করে মানুষ মেরে যায়, তার সাথে এত দ্রুত সম অধিকারের সম্পর্ক হয় না। পাকিস্তান বহুকাল আগে তারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাইছিল, তাদের সাথে এখনও ভাই মানে সুসম্পর্ক গড়ে ওঠে না, এটা কোনো দিন উঠবেও না। ঠিক ভারত যদি এরকম কিছু করে, ভারতের সাথে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু বর্তমানে যারা সরকার, বর্তমানে যারা দেশ পরিচালনা করছে, তারা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক কথা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে যে না, আপনার ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, কিন্তু সম অধিকারের সম্পর্ক ভাই কোনো দিন ভারতের সাথে হইতে পারে না। সে হচ্ছে ক্ষমতাধর, তার যে ক্ষমতা, তার যে সামর্থ্য, তার তুলনায় বাংলাদেশ কিছুই না। এখন তার সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান, আপনার ভাই আপনি মাথা নিচে করে ফেলবেন, সে আপনাকে জোর করা লাগবে না, আপনার মাথা আপনি এমনিই নিচে করে ফেলবেন। আপনার যখন কোনো বন্ধু থাকে, সে হচ্ছে কোটিপতি, আর আপনি যখন মাসে 20,000 টাকা ইনকাম করেন, তার সাথে আপনি কখনো ভাই গলা উঁচু করে কথা বলা যায় না, তার সাথে ভাই অধিকার দেখানো যায় না। সে আপনাকে যতটুকু দেয় আপনার ততটুকু নিতে হয়, এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি যদি মানে এর বাইরে কিছু প্রত্যাশা করেন বা বাইরে কিছু চান, সেটা আসলে কাল্পনিক, সেটা বাস্তবে কিছু না বা বাস্তবে হওয়া সম্ভব না। সুতরাং অবাস্তব মানে অকল্পনীয় কথাবার্তা, আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই। আপনার তার সাথে সম্পর্ক রাখতে গেলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আবার সেও যদি মানে তার যদি মহৎ হৃদয় হয়, সে আপনাকে একটু সম্মান করতে পারে, এর বেশি কিছু আপনি পাবেন না। সুতরাং মানে ব্যাখ্যা বিচার বিশ্লেষণ আপনার, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না। রাখতে গেলে ভাই আপনি কোনো না কোনো ওয়েতে তার সাথে নিচু হয়ে যাবেন। ভারত ক্ষমতাধর রাষ্ট্র, ভারতের যে প্রভাব শুধু বাংলাদেশে না, আপনি ভারতের এই দক্ষিণ এশিয়া প্লাস আপনি যদি মিডল ইস্ট ধরেন, মিডল ইস্টেও ভারতীয় সংস্কৃতির যে প্রভাব, এটাকে কোনোভাবে এড়াই যেতে পারবেন না। ভারতের সিনেমা, আপনার হিন্দি সিনেমা আপনি মিডল ইস্ট বলেন, চাইনা বলেন, ধুমচে চলে। কেন চলে ভাই? এটা মানে একটা সংস্কৃতির প্রভাব আছে, একটা রাজনৈতিক প্রভাব আছে, মানে বহু
প্রকারের প্রভাবের কারণেই কিন্তু এইগুলো সৃষ্টি হয়। ভারতের মানুষ এমন কোনো দেশ নেই যে এখানে আপনি মানে গিজগিজ করতেছেন। আপনি কানাডা যান, কানাডা তো ভাই তারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করতেছে, তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে। ইংল্যান্ডে ক্ষমতায় গেছে, ইউএসএতে মানে তারা ক্ষমতার উচ্চ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে, তারা কোম্পানিগুলো দখল করে নিচ্ছে, তারা দেশগুলো এক প্রকার দখল করে নিচ্ছে। আর আপনি ভাই সেইখানে বাংলাদেশ চুনোপুঁটি, সেই চুনোপুঁটি হয়ে আপনি তাদের সাথে ফাইট করতে যাবেন বা তাদের সাথে যুদ্ধ মানে একটা যুদ্ধ লাগানোর মনোভাব পোষণ করবেন ভাই, আপনি পারবেন। আপনি যদি পারেন তাহলে করেন, কিন্তু এই গাল গল্প দিয়ে ভাই চলে না। এই গাল গল্প দিয়ে মানুষ ভোলানো যায়, বা আপনি যদি বোকা হন আপনাকে কেউ ভোলাচ্ছে, এর বাইরে কিচ্ছু হচ্ছে না। সুতরাং জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মানে আপনার রাষ্ট্র কী বলে পররাষ্ট্র নীতি, তারপরে রাজনীতি, এইগুলো বোঝার দরকার নাই। আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন আপনার পাশের প্রতিবেশী দিয়ে। আপনার বাড়ির পাশের যে প্রতিবেশী আছে তার সাথে আপনার যদি আর্থিক পার্থক্য থাকে, সামর্থ্যের পার্থক্য থাকে, তাহলে তার সাথে কীরকম সম্পর্ক রাখেন বা চলেন সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আপনার আত্মীয় যে আপনার মানে যার সামর্থ্য বেশি, তার সাথে কীরকমভাবে চলেন সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আপনার বন্ধুর সাথে তার সামর্থ্য, সে যদি বড় চাকরি করে তার সাথে কীরকম সম্পর্ক থাকে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তাহলেই আপনি পেয়ে যাবেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন হবে বা কেমন থাকবে। এর বাইরে ভাই আর কিচ্ছু আসলে আপনার ভাবার দরকার নেই। আর এই যে যারা বলতেছে, যারা বোঝাচ্ছে আপনাকে, এটা বোঝানোটা তাদের একান্তই ব্যক্তিগত স্বার্থ। এইখানে আপনি মানে এই যে ভারতের বিষয়ে দুশ্চিন্তা করে ঘুমাতে পারেন না, এই নির্ঘুম রাত কাটায় আপনি কোনো ফলাফল পাবেন না বা এর কোনো ফলাফল নেই। আল্লাহ হাফেজ।